কিরে তোরা সবাই ভোটের প্রচারের জন্য রেডি তো নাকি? এবার কোনো ঝুঁকি নাই, ঠিক আছে? দেখলি তো 5 বছর আমাদের হাতে পার্টিটা চলে গেছে বলে আমাদের পার্টি অফিসের কি হাল, পুরো হাল না যে হাল। তোরাকেও আমি ঠিক মতো খরচা পানি দিতে পারছি না। এবার কিন্তু পুরো মেহনত করতে হবে, সামনের পার্টি যাতে একটাও ভোট যাতে না পায়। কিরে করকনাথ, বিচি, দেবদাস, নাড়ু, কিছু বল তোরা। চট্টরাজ বাবু, আপনি তো একটু শান্ততে বসুন, আমরা সব সামলে নেব। এবারে আমাদের জয়টা নিশ্চিত, কোনো মতে আমরা এবার হার স্বীকার করবো নাই। সামনের পার্টি যদি আসে তো তাদের গায়ে বম মারি দেবো। আপনি খালি বম কেনার কিছু টাকা দাও। চট্টরাজ বাবু, আমরা আপনার পেছনে যথেষ্ট মেহনত লাগাবো, কিন্তু হার আমরা স্বীকার করবো না। আমাদের হেরে গেল সব চিহ্নে যে কোনো উপায় আমরা জিতবো, ঠিক আছে? আর আমাদের এই যে দেবদাস আর বিচি সবাই নিজের জান লাগিয়ে দেবে জেতার জন্য, খালি একটা জিত, 5 বছর রাজত্ব। ঠিক আছে, তোরা ঘরে ঘরে হেরিকেল ছাপটা প্রচার করে দিবি। আর অপোজিট পার্টিরা যদি কোনো প্রকারের বাধা সৃষ্টি করে, তবে ওদের তেলের সঙ্গে সঙ্গে নারকেল তেল রাখবি পেছনে, সঙ্গে সঙ্গে বানায় লাগাবি আর পক করে ভরে দিবি। সালারা জ্বলানে যেমন দৌড়ে পালায়, কথাটা মাথায় থাকে যেন। নারকেল তেল সাথে রাখবি, বিনা তেলে মারিস না কারো। আরে বাড়া, আমি তো চাই যে একবার গদিটা আমি পাই, এমএলএর গদিটা পাই, তারপর তবে না পার্টি অফিসটা আমি ভালোভাবে সাজাবো। দেখতে পাচ্ছি না কীরকম হাল পার্টি অফিসের? 5 বছর গদিটা থেকে আমি হাত ছাড়া হয়ে গেছি, তার মানে কত গরিবি। একবার যদি এমএলএ হয়ে যায়, তোরা প্রত্যেকটা আমি নতুন নতুন পোস্ট দিয়ে দেবো, গ্রামের মধ্যে বড় বড় পোস্টে থাকবি, তোদের কোনো অসুবিধাও নেই, তোদেরকে রোজগার করতেও নেই, সবাই পাবলিকের গানে মারে খাবি। কিন্তু এখন এমনভাবে দেখাবি যাতে তোর পাবলিকের পাশে দাঁড়াতে চাস, সেরকমভাবে একটা ভাব দেখাবি। চট্টরাজ বাবু, আমরা দিয়ে দিলে ক্লাব একটা নতুন কালার টিভি এনেও। পুরানো সাদা কালার টিভি দেখি না আমাদের তোকগুলো ভালো লাগতে নাই। সাদা কালার টিভি আমি আর দেখতে পারবো না। চট্টরাজ বাবু, কথাটা মাথায় লিখবে, আমরা যথেষ্ট মেহনত করে দেবো তোমার জন্য। আরে বিচি, তুই তো ভাবিস না, তোদের জন্য আমি কি করতে পারি সেটা আমি জানি। খালি একটু ধৈর্য ধরে ভোটটা জিতা আর ভালোভাবে প্রচারটা কর। হেরিকেল ছাপ যাতে না কিছু, সবাই মল্লিক পাড়া, মিদ্যা পাড়া, সব যে যার পাড়াতে চলে যাবি ভালোভাবে প্রচার করতে। ঠিক আছে, আজকের মতো আসি আমি, বুঝলি? তোরা সবাই যে যার নিজের কাজে লেগে যা। বিচি, করকনাথ, শুন, দেবদাস, চল গ্রামে হেরিকেল ছাপটা চিপকাই আসি। চল চল চল। শালিনী হলো বৌদি, কেমন আছেন? আরে বাবা কৈলাস বাবু, তোমার ছেলে নাড়ু সেও বলছে আমাকে বৌদি, তুমিও বলছো বৌদি, কিছু তো ডিফারেন্সটা রাখো। বৌদি মানে কি সব কথা চলে, আর তুমি তার বাপ হো বলছো বৌদি, তোমার ছেলে নাড়ুও বলছে বৌদি। তো আমি কাকে কি নজরে দেখবো বলো তো? আরে ও কিছু না, ওকে আমি বলে দেবো। তুই শালিনী বৌদিকে বৌদি বলিস না, তুই হই দিদি বলবি। দিদি, তোর থেকে বয়সে বড়, বৌদি বলার তোর বয়স হয় নাই। বোকাচোদা ছেলের এখনো বিয়ে, 35 বছর বয়স হয়েছে, বিয়ে হয় নাই, আর তোমাকে নাকি বৌদি বানাচ্ছে। বৌদি তুমি আমার সাথে তোমাকে বৌদি মুখে বললে মানায়, কিন্তু ও তো এখন ছোট না, তোমার থেকে 2 বছরের ছোট। ওকেও তুমি ভাইয়ের নজরে দেখবে আজকের থেকে। তুমি দিনকাল যা ড্রেস পরছো, তোমার ড্রেসের মতিগতি দেখে সবাই চ্যাংড়া ছেলেগুলো তোমাকে বৌদি বানিয়ে নিচ্ছে। যারা তোমাদের পুরনো খদ্দের, যেমন আমি কৈলাস বাবু আর ভট্টাচার্য বাবু, চট্টরাজ যে আমাদের পঞ্চায়েতের এমএলএ হয়েছিল আগে বছর, তারা কি করবে? এই জেনারেশন, নতুন জেনারেশন ছেলেগুলো যদি তোমার পেছনে পড়ে থাকে, তবে আমাদের কি হাল হবে? আমরা তো গোলায় দড়িলে মূর্তি হবে। কৈলাস বাবু, আমার স্বামী সেরকম টাকা ইনকাম করে নাই, আর ইনকামের রাস্তা শুধু আমার। আর আমার দোকান চালাইতে আমাকে সেক্সি ড্রেস পরতেই হবে, কিছু করার নাই, এটা আমার মজবুরি। তাতে কেউ যদি উপর থেকে দেখে মজা পায় তো পাই, আমি তো তার থেকে খুলে দিতে যাবো না। তা কারো যদি মতলব তাকে কিছু করার, সে দূর থেকে দেখে তার হয়ে যাবে। আমি কি জানি না এখনকার ছেলেরা বড় বড় মোবাইল দিয়ে আমার ছোট ছোট কাপড় পরার জন্য নেহুড়ি চা দেয়, সেগুলো ফটো তুলে রাখে। আমি কি জানি না? সব কিছুই জানি, কিন্তু আমার দোকান চালাই দিলে এসব কিছু দেখো না দেখার ভান করতে হবে, কেন আমি দোকানদার, আমাকে নিজের খদ্দেরকে ধরে রাখতে হবে। আমার দোকানের পেছনের জমিটা ভট্টাচার্য বাবু বলছে আমার, আমি বলছি না, আমার স্বামীর, আমার শ্বশুর ভর্তি পেয়েছে, আমার স্বামীর ওসব কাগজপত্র সব রেডি আছে, তারপরে ভট্টাচার্য বাবু বলছে নাকি আমার। তো তুমি তো একটু কম জমির দালালি করো, যদি একটু হেল্প করে দেও তো আমাদের খুবই ভালো হবে। আরে শালিনী বৌদি, একটু আধটু না ভালোই জানি। ঠিক আছে, তুমি ভট্টাচার্য বাবু কালকে আসতে বলো, দেখছি জমির কি ব্যাপার, কাগজপাতি কার কি নামে আছে। আর তুমি তোমাদের পাঁঠাটাকেও সাথে নিয়ে আসবে। ও মানে ওরা কি করে, সবসময় মাল খেয়ে পড়ে থাকে নাকি? কি আর বলবো, মালাই তো দুনিয়াটা খেলো। ঠিক আছে, কালকে সকালে ভট্টাচার্যকে ডাকছি, আর তুমিও কৈলাস যাইছো, আর আমি আমার পাঁঠাটাকেও ডেকে নিয়ে আসছি। তারপর মিটিংটা করিলো ওই জায়গাটাই যে আমরা একটা কোনো হোটেল খুলতে চাই। একটা দোকান আমাদের দিনকাল চলছে না, আমাদেরও সংসার বাড়ছে তো দিনকে দিন।
ঠিক আছে সানি লিওন বৌদি, তুমি টেনশন করো না, আমি আছি। কড়কনাথ কড়কনাথ, বিজ্ঞাপনটা তো ভালোই হলো, কিন্তু পাড়া এত বৃষ্টিতে প্রচার করা যাবে না ঘরে ঘরে, বুঝলি? বিজ্ঞাপনটা তো দেওয়া হয়ে গেছে, বৃষ্টিটা থামাক তারপর বৃষ্টিটা থামাবার পর সবাই ঘরে ঘরে, সবার ঘরের গার্জেনটাকে ডেকে বোঝানো হবে যে চট্টরাজবাবুকে ভোটটা দিয়ে এবার জিতাও। দেবদাস বাড়া, দেবদাতলে কেমন আঁকলুম হেলকেলটা, বল বল লাই বোকা চোদা দেবদাস, তুই থালা দিন ওই মাগিল নেতাতেই ডুবে থাক বোকা চোদা। বেশি মাগি নিলে উল্টো পাল্টা বলবি নি, তুই বিজ্ঞাপনটা খুব ভালো দিয়েছিস। মাগি জীবন, মাগি স্বর্গ আমার, তো মাগি নিয়ে বাজে কথা লয়, তুই বেস্ট বন্ধু তো, তাই তোকে কিছু বলছি না আর। নাড়ু, বিজ্ঞাপনটা মনে হচ্ছে দরজার পাশে হয়ে গেল রে। ঘরের মালিক দেখলে মনে হচ্ছে গানে ডান্ডা ভরিবে। জলদি জলদি এখানে বিজ্ঞাপনটা যা যা আচ্ছা হয়েছে হয়েছে, এত বৃষ্টি থাকা যাবে না, চ চ চ পালাই, পার্টি অফিস থেকে ঢুকি আরো, বুঝলি? পরে তখন কালকের দিনে প্রচারে বেরোবো, চ।